সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার, অর্থাৎ জিরো বেসিক লেকচার, রসায়নের ধারণা চ্যাপ্টারের। এই টোটাল লেকচারটাতে আমরা বেসিক্যালি এই প্রথম চ্যাপ্টারের মানে এসএসসি কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের বেসিকগুলারে এমনভাবে ক্লিয়ার করব। বেসিক বলতে কি আসলে এটা মেইন বেসিক ক্লাস না, আমি তোমাদেরকে একটু পরিচিতি দিয়ে নিচ্ছি, কজ এটা যেহেতু তোমার সাথে আমার ফার্স্ট মিট আপ, মানে তোমার সাথে আমি ফার্স্ট টাইম সামনাসামনি। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টারের প্রথম কিছু কিওয়ার্ড তুমি যদি না জানো তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে তোমার কিছু অসুবিধা হবে। মানে আলটিমেট কথা 6 থেকে 8 পর্যন্ত যারা যারা লেখাপড়া খুব বেশি পরিমাণে করো নাই তাদের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো জানাটা ফরজ। সো তোমাদের এই কিওয়ার্ডগুলো জানাতে পারলে আশা করতেছি খুব একটা ঝামেলা থাকবে না, মানে এই চ্যাপ্টারটা পড়তে তোমাদের অনেক সুবিধা হবে। অ্যান্ড সত্য কথা বলতে যেহেতু ফার্স্ট মিট আপ, একটা প্রতিশ্রুতি আজকে দিচ্ছি যে এই টোটাল জার্নি জুড়ে, অর্থাৎ এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে এসএসসি কেমিস্ট্রির 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক এমনভাবে বোঝাবো, একটু বুঝো, প্রত্যেকটা টপিক এমনভাবে বোঝাবো যে তুমি শুধুমাত্র আমার কাছ থেকে শিখবা না, তুমি অন্য কাউকে শেখাতে পারবা। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে জিরো বেসিক ক্লাসের মাধ্যমে আমরা 6 থেকে 8 পর্যন্ত যে টপিকগুলো আছে, মানে যেগুলো তোমার এই পর্যন্ত স্কিপ চলে গেছে বাট আমাদের এই চ্যাপ্টারটাতে কাজে লাগবে, ওই টপিকগুলোর কিওয়ার্ডগুলোকে জাস্ট একটু হান্ট করা ট্রাই করবে আর প্রত্যেকটা কিওয়ার্ড ভেঙে চুরমার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো লেটস মুভ টু দ্য ফার্স্ট টপিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিওয়ার্ড অ্যানালাইসিস নামে আমি একটা টপিককে রেখেছি। মানে আলটিমেট কথা হচ্ছে যে এখানে আমরা এই অধ্যায়টা করতে যা যা লাগবে এই কিওয়ার্ডগুলোরে 3 থেকে 4 মিনিটের মধ্যে একদম পুরো ভেঙে চুরমার করে ফেলবো, মানে আলটিমেটলি বিশ্লেষণ করবো, ঠিক আছে? দ্যাটস এখানে নামটা এইভাবে দেয়া। ওকে, সো ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে রসায়ন কি। ভাই বিষয়টা হচ্ছে রসায়ন পড়তেছো, পড়তে পড়তে হঠাৎ একটা টাইমে দেখা গেল তোমার গার্ডিয়ান তোমার জিজ্ঞাসা করতেছে, তুমি মাত্র ক্লাস 9-এ উঠছো মনে করো, সো গার্ডিয়ান জিজ্ঞাসা করতেছে রসায়ন কি বল। ফেসে গেছো। কোনো একটা জায়গায় আত্মীয়র বাড়িতে দাওয়াত খাইতে গেছো, ওইখানে একজন পিএইচডি করা লোক চলে আসছে, শিক্ষামন্ত্রীর মতো একজন লোক চলে আসছে, এসে তোমার জিজ্ঞাসা করতেছে যে রসায়ন কি বলো। ফেসে যাবা না? সো ওই টাইমটাতে কীভাবে আসলে রসায়নটাকে তুমি এক্সপ্লেন করবা, ব্যাখ্যাটা কীভাবে দিলে ওনারা মানে তোমার দিকে আর কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারবে না। কথা বুঝতে পারছো? মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার সুন্দরভাবে দিলে আর কোনো কোয়েশ্চেন তোমার করবে না। সো আলটিমেটলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার ভালোভাবে দিতে হবে। দেখো আমি খুব সুন্দর ভাষায় লিখেছি, রসায়ন হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থের গঠন, উপাদান এবং ধর্ম, এই কথাটা একটু মনে রাখবা। তো যেখানে আমি একটু দাগাই দিচ্ছি, দেখো খুবই সহজ করে পড়বো আমরা, হ্যাঁ, মানে একটুও প্রেশার নিব না, একটুও প্রেশার নিব না, একদম ইজিলি পড়বো। রসায়ন হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা, বিজ্ঞান তো কত কিছু হইতে পারে, পদার্থ বিজ্ঞান, তারপর সমাজ বিজ্ঞান, এরকম কত কিছু পড়ছো না। আবার আমাদের জেনারেল সায়েন্স ছিল একটা, এখনও হয়তো আছে। তো আলটিমেটলি বিজ্ঞান অনেক রকম হইতে পারে, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, তারপরে গণিত কিন্তু একটা বিজ্ঞান। সো আলটিমেটলি বিজ্ঞান অনেক হইতে পারে, বাট বিজ্ঞানের যেই শাখার মধ্যে বিষয়টা বুঝো, পদার্থের গঠন, উপাদান আর ধর্ম, এই 3টা জিনিস নিয়ে আলোচনা করা হয়, এটাকে বেসিক্যালি বলা হয় রসায়ন। ওকে, তাহলে রসায়ন নিয়ে অধ্যয়ন করবো আমরা যেখানে, ওই জায়গাটাতে অনেক বেশি ফোকাস না দিলে পরবর্তী টপিকগুলোতে বিশাল একটা ক্যাচাল বেঁধে যাবে, বিষয়টা বুঝো। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কথা নাই। এরপর দেখো ধাতু কি। প্রথমত কথা হচ্ছে ধাতু এক ধরনের পদার্থ, এই যে শর্টকাটে জাস্ট, মানে এই কিওয়ার্ডগুলো তোমার খুব একটা সারা জীবন যে হেল্প করবে বা এটা পড়া তুমি সিকিউতে একদম 10-10 পাবে সেটা এরকম না, বাট এগুলো তোমার জানা উচিত, যেগুলো তুমি 6 থেকে 8 পর্যন্ত জানার কথা ছিল বাট জানো নাই, এখন জানতেছো। হ্যাঁ, সো এটা একটু দেখো, এই যে একদম ইজিলি পড়বো, নর্মালি যে হাত পা ছেড়ে দিছি, দেখো একদম ইজিলি পড়বো। ধাতু কি? ধাতু হচ্ছে এক ধরনের পদার্থ, আচ্ছা, যারা তাপ ও বিদ্যুৎ পরিবাহক, মানে তাপ বিদ্যুৎ এগুলো পরিবহন করে। কথা বুঝতে পারছো? একটু বুঝো, যারা তাপ ও বিদ্যুৎ পরিবাহক, মানে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। তারপর 2 নম্বর হচ্ছে পিটিএ আকার পরিবর্তন করা যায়। যেমন তোমার আমি বললাম ওই যে লোহা, এটা একটা ধাতু, কি ধাতু থাকে এর মধ্যে? এর মধ্যে আয়রন থাকে, এফি থাকে, এটা একটা লোহা। হ্যাঁ, মানে আলটিমেট কথা হচ্ছে যে রড চিনো না, রডকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম আকার দেওয়া যায়, কাস্তে বানানো যায়, তারপরে শাবল বানানো যায়, কোদাল বানানো যায়, কাঁচি বানানো যায়, এই টাইপের যে জিনিসগুলো বানানো হয় এটা শেপ পরিবর্তন করে করে, তাহলে আলটিমেটলি ও একটা ধাতু যাকে পিটিয়ে তুমি নরম করতে পারবা, নরম তো না আসলে, পিটিয়ে বেসিক্যালি ওর আকারটা পরিবর্তন করতে পারবা। তাহলে আলটিমেট কথা হচ্ছে যে পিটিয়ে আকার পরিবর্তন করা যায়, ওটা হচ্ছে ধাতু। হ্যাঁ, এরপর যদি সেই 3 নাম্বারটা দেখো, নমনীয়, এটা একটু নরম টাইপের হবে, মানে মারাত্মক শক্ত লেভেলের হবে না। যেমন আয়রনটাকে তুমি যখন আগুনের মধ্যে দিয়ে হিট দেবে তখন কিন্তু এটা গলে যাবে, আর যদি মারাত্মক লেভেলের শক্ত হতো যেমন টাংস্টেন, এই টাইপের কিছু একটা জিনিস আছে, বা হীরা, এগুলারে কিন্তু খুব সহজে গলানো যায় না, নমনীয় না এরা। হ্যাঁ, সো ধাতু কারা? ধাতুর ক্ষেত্রে বেশিরভাগ এরা নমনীয় হয়, এরা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে, এদেরকে পিটিয়ে সোজা করা যায়, সোজা না বাঁকা তারা করা যায় আর কি, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার, এইটুকু বললেই হবে। আর এখানে দেখো একজন চাচা তাকায় আছে, মানে বিশাল একটা লুক নিয়ে, আর এখানে একজন আমার বয়সী হ্যান্ডসাম লোকজন দাঁড়ায় আছে, যাই হোক একটা লোক দাঁড়ায় আছে। ওকে, সো অ্যাপ্রন জিনিসটাকে একটু খেয়াল করে, তো অ্যাপ্রন মানে পোশাক। হ্যাঁ, এই যে এই কথাগুলো এই অধ্যায়ে অনেক বেশি কাজে লাগবে, মানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ফার্স্টে যাতে তুমি এই টপিকগুলো পড়ার মাধ্যমে ওই অধ্যায়ের মধ্যে কি কি কিওয়ার্ড আছে এটা আগে থেকেই জানতে পারো। দ্যাটস ওয়াই হচ্ছে জিরো বেসিক ক্লাস নামে এই ক্লাসটা নিয়ে আসা।
কথা বুঝতে পারছো? অন্যান্য কোনো কোর্সে বাংলাদেশের কিন্তু এরকম কোনো সিস্টেম নাই যে তুমি 6 থেকে 8 পর্যন্ত কোনো কিছু পড়ো নাই, যে জিনিসটা তোমার 9 এসে ফার্স্ট থেকে রিভাইজ দিয়ে তারপর আমরা নতুন টপিকে ঢুকতেছি। সো বিষয়টা একটু ভালোভাবে তো বুঝো। অ্যাপ্রন জিনিসটা কি? অ্যাপ্রন মানে হচ্ছে গায়ে যে পোশাকটা পরে আছে, যে সাদা যে পোশাকটা, এই যে সাদা যে পোশাকটা, হ্যাঁ, ও যে সাদা পোশাকটা পরে আছে, যে হ্যান্ডসাম একটা লোক সাদা পোশাক যেটা পরে আছে, এটাকে বেসিক্যালি বলা হয় অ্যাপ্রন। আমি জাস্ট একটু চেনাচ্ছি তোমাকে, যাতে এই অধ্যায় যখন আমি তোমাকে পড়াবো তখন এই প্রত্যেকটা জিনিস আমি তোমার বললাম অ্যাপ্রন, তুমি চিনলা না, তখন আমার একটা কষ্ট লাগবে ভাই। যেটা তোমার আগে থেকে জানা দরকার ছিল তুমি জানো না, তুমি এখন জেনে নিচ্ছ। সো এটা পরবর্তী লেকচারে তোমার অনেক বেশি হেল্প করবে। দ্যাটস আমি তোমাকে ফার্স্টের দিকে জাস্ট একটু লুক দেখাচ্ছি অ্যাপ্রন জিনিসটাকে। অ্যাপ্রন হচ্ছে এই পোশাকটা, এই যে সাদা পোশাক, মানে যেটা পরে তুমি পাঠ নাও। পাঠ নাও বলতে কি, অনেক ডাক্তাররা দেখা যায় যে ডাক্তারি শুরুই করে নাই বা লেখাপড়া শুরুই করে নাই, আগে থেকে পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করতেছে, সেলফি তোলা, ফেসবুকে আপলোড দিচ্ছে। সো আলটিমেটলি এই অ্যাপ্রন বলতে বোঝায় তুমি ল্যাবে কোনো একটা গবেষণা করতেছিলা, ওই গবেষণা করার সময় যে পোশাকটাকে পরছো, কিন্তু কিছু কিছু সময় ফেসবুকে এমনি ধরে এমনি সেলফি তুলা ফেসবুকে প্রোফাইল পিক দিলে কিন্তু এটা মানে বিষয়টা কেমন হয়ে যায় না? সো আলটিমেটলি ওই জিনিসটা যে প্রোফাইল দিবে তা সেই অ্যাপ্রন পরে আছে, বিষয়টা কিন্তু এরকম না যে ল্যাবে কাজ করবে যে তারটা অ্যাপ্রন। হ্যাঁ, ওকে, ফাইজলা বানাই করে দেখো। এরপরে গগলস কি? চশমা, সানগ্লাস, মানে বুঝতেছো ওই যে এটা ফার্স্টে বললেই তো মনে হবে যে নায়ক নায়িকারা যেগুলো পরে ওগুলা, বিষয়টা এরকম না। ধরো তুমি গবেষণাগারে কোনো একটা বিক্রিয়া করতেছো, বিক্রিয়া করার সময় তেজস্ক্রিয় কোনো কিছু তোমার চোখে ঢুকে গেছে, তোমার চোখটাকে নষ্ট করে ফেলছে, এরকম তো অনেক কিছু হইতে পারে, ঠিক না? সো ওই জিনিসটাকে প্রোটেকশন করার জন্য বেসিক্যালি গগলস মানে হচ্ছে চশমা, বাংলাতে বলা হয় চশমা। হ্যাঁ, চশমাই মনে রাখবা। তুমি যদি অন্য কোনো নাম জানো স্টাইলিশ, যেমন সানগ্লাস বা যা খুশি বলো, সমস্যা নেই, বাট আমি চশমা বলবো। এরপর হ্যান্ড গ্লাভস কি? বেসিক্যালি এই যে হাতে যেটা পরে, মানে তুমি একটা কেমিক্যাল ধরবা, ওটা আসলে কতটুকু তোমাকে সাপোর্টিভ বিহেভিয়ার দেখাবে, মানে ওটা ধরার পর তোমার হাতের কোনো ক্ষতি হবে কিনা এটা তুমি আগে থেকে জানো না, তখন ওটা ধরতে গেলে কী করতে হবে? অবভিয়াসলি তোমাকে একটা গ্লাভস পরতে হবে, যেগুলো এই টাইপের চিকিৎসা খাতে ইউজ করা হয়, ল্যাবে ইউজ করা হয়। আচ্ছা, মাস্ক কি? মাস্কের কথা শোনার সাথে সাথেই মনে হয় এটা ভাবতে পারো, হ্যাঁ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করা যাবে না, এগুলো মাস্ক না। মাস্ক বলতে বেসিক্যালি বোঝায় যে এটা মানে করোনার সময় তুমি যেগুলো পড়ছো বা আলটিমেটলি ডাক্তারদের ওইখানে যেগুলো এক্স্যাক্টলি যেটা পড়লে বেসিক্যালি বাইরের এনভায়রনমেন্টের সাথে নাকের ভিতরকার এনভায়রনমেন্টের একটা ভালো পার্থক্য তৈরি হয়ে যায়, মানে আলটিমেটলি বাইরের থেকে কোনো ক্ষতিকর পদার্থ নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে তোমার শরীরে কোনো ক্ষতি করতে পারে, ওটাকে বেসিক্যালি মাস্ক বলে। আলটিমেটলি মাস্ক বলতে এগুলো বোঝায়, এই এতটুকু জানলেই হবে। মানে ফার্স্ট লেকচার, জিরো বেসিক লেকচার, এই যে তোমার কয়েকটা কিওয়ার্ড আমি পরিচয় দিলাম, তুমি যদি এই কিওয়ার্ডগুলো পুরোপুরি বুঝে থাকো তাহলে আশা করতেছি পরের লেকচারে গিয়ে তোমার জন্য এটা একদম পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো কথা না বাড়াই, যেহেতু ফার্স্ট লেকচার খুবই শর্ট টাইমের মধ্যে শেষ করলাম, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট লেকচার এভাবেই শর্ট টাইমের মধ্যে শেষ করবো। অ্যান্ড তোমাকে জাস্ট একটু চেনায় নিব কোনটা কি, তুমি আগে থেকে জেনে থাকলে ভালো, না জেনে থাকলে তোমার রিভাইজ হবে। ওকে, আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে একটু পরেই দেখা হচ্ছে। তুমি যদি এখনই এই লেকচারটা শেষ করে থাকো তাহলে আমি এক্সপেক্ট করবো তুমি এই অধ্যায়ের সেকেন্ড লেকচারটা এখনই দেখে ফেলো, তাহলে এই কিওয়ার্ডগুলো তুমি এখানে কাজে লাগাতে পারবা। দেখা হচ্ছে সেকেন্ড লেকচারে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।